নমস্কার বন্ধুরা, আমি বিজুস এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আসছে এই হুগলিতে কিছু সেটআপ আসছে, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের কিছু নামকরা সেটআপ, অর্থাৎ খতরনাক সেটআপ। তো এই হুগলিতে আবারও আসছে 2025 সালের নতুন সাজে নতুন রূপে আসতে চলেছে। তো প্রথমেই যেটা ট্রেন্ডিং এখন চলছে গোটা ইন্ডিয়া অর্থাৎ ওয়ার্ল্ডের পাওয়ার মিউজিক, তো সেই সেটআপ আসছে। এছাড়া আসছে আরো সেটআপ, তো সেগুলোও তোমাদেরকে বলে দেবো। এক দাদা কিন্তু আমাকে এসএমএস করেছিল, একটু আগে কল করেছিল যে ভিডিওটা করে দেওয়ার জন্য, তো সেই জন্য কিন্তু ভিডিওটা করতে আসা। তো যাই হোক, কম্পিটিশন উপলক্ষে হয়তো হচ্ছে, আর পুজোটা হচ্ছে বাবা পঞ্চাননের পুজো উপলক্ষে আয়োজন করেছে দাদা ভাইরা। তো অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই। হুগলিতে, অর্থাৎ এই আমাদের হুগলি জেলার মধ্যে শ্রীরামপুর জাঁকড়িতে, হুগলির শ্রীরামপুর জাঁকড়িতে বাবা পঞ্চাননের পুজো উপলক্ষে কিন্তু বহু সেটআপ আসছে। তো কি কি সেটআপ আসছে জেনে নেই। প্রথম আসছে এখন ট্রেন্ডিং চলা সাউন্ড সেটআপ পাওয়ার মিউজিক। তো দ্বিতীয় আসছে নন্দকুমারের সেই লেভেলের সেটআপ, যেটা হচ্ছে এমটি মিউজিক। দেখেছিলাম এই রিসেন্ট ছেড়ুয়ায় কম্পিটিশন, সবার মুখে একটাই কথা, ওইটুকু সেটআপে অর্থাৎ ওই অল্প বক্সে কিভাবে অত সাউন্ড হয়। এমটি মিউজিকের ওই সেটআপ আসছে কিন্তু এই হুগলির শ্রীরামপুরের জাঁকড়িতে। তো এছাড়া আমাদের এখানকার একটা সেটআপ আছে, যেটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে অবস্থিত পাঁচারুলের হিরো সাউন্ড। সে কিন্তু বি ক্যাবিনেট থেকে সেটআপ করার পর কিন্তু অসাধারণ নাম করেছে। এছাড়া সেই লেভেলেরও বাজাচ্ছে। তো ওই সেটআপটাও আসছে ওই জাঁকড়িতে। তো ডেটটা তোমাদেরকে বলে দিই, 14ই জানুয়ারি মঙ্গলবার দিন, অর্থাৎ আজ হচ্ছে রবিবার আর কাল হচ্ছে সোমবার ও পরশু হচ্ছে 14 তারিখ অর্থাৎ মঙ্গলবার। তো সেই দিনই কিন্তু আসছে পাওয়ার মিউজিক, এমটি মিউজিক, হিরো সাউন্ড, অর্থাৎ তিনটে আরসিএফ একসাথে বাজলে ভাই রেজাল্ট কিন্তু খতরনাক হবে। ও এছাড়া সত্যি বিভৎস রূপ নেবে একটা। তো যাই হোক, বহু ইউটিউবার দাদারা আছে ও এছাড়া সাউন্ড লাভাররা বহু আছে, যারা যারা দেখতে চাও চলে যেও, অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব। এছাড়া ওই দিন পিন্টুদার সাথে কথা হচ্ছিল যে ওই দিন নাকি পিন্টুদা অর্থাৎ নিউ সোনোতে সেটআপ বাজবে এই আমাদের হরিণখোলাতে। কি উপলক্ষে সেটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওখানেতে 16খানা সেটআপ বাজবে। তো যাব ওখানে, তারপরে ওখানেও যাব। আর এছাড়া কিন্তু আরেক জায়গায় পাওয়ার মিউজিক আসছে, তোমাদের আগের দিন কিন্তু ভিডিওতে পেয়েছিলে। তো আমাদের এই দিগুড়িঘাট থেকে একটুখানি এগিয়ে, দিগুড়িঘাটের পর পরে তিলক চক, তো তারপর পরে হেলান, তারপর পরে সেকেন্দারপুর, তারপর পরে কিন্তু গৌরাঙ্গপুর, রাস্তার ধারেই কিন্তু পাওয়ার মিউজিক নতুন সেটআপ নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকবে। তো তাদের ডেটটা বলে দিই আমি, তো তাদের ডেটটা বলে দিই। তো এই ডেটটা কিন্তু আবারও বলে দিচ্ছি, 14ই জানুয়ারি এই সামনের মঙ্গলবার দিন আসছে। তো মনে হচ্ছে এই সেটআপটাই ওখানে যাবে। তো ওই ডেটটা বলে দিচ্ছি, মাঘ মাসের 2 তারিখে ওটা পুজোটা আছে। তো 1 মিনিট খুঁজে নিই, দাদা পাঠিয়েছিল। তো এখানে কিন্তু বাবা পঞ্চানন কমিটি হুগলি ঝাঁকারি, তো এখানে কিন্তু একজন পাঠিয়ে দিয়েছে এমটি মিউজিকের একটা এগ্রিমেন্ট পেপার। তো ওই যে বাবা পঞ্চাননের পুজো উপলক্ষে এমটি মিউজিককে ভাড়া করেছে, তো সেই এগ্রিমেন্ট পেপার যা কত তারিখে আছে, এটা 14ই জানুয়ারি কিন্তু বাজবে। আর শুনলাম যেটা পাওয়ার ও এমটি কিন্তু মুখোমুখি থাকবে একটু দূরত্বে, আমাকে একটু আগেই ফোন করেছিল সন্ধ্যেবেলা। তো একটু দূরত্বে, আমি বললাম কি কম্পিটিশন হবে, বললো কম্পিটিশন নয় বাট কম্পিটিশনের মতোই, একটু দূরত্বে থাকবে কিন্তু মুখোমুখি থাকবে। তাহলে কিন্তু মুখোমুখি মানে তখন কিন্তু একটা কম্পিটিশন টাইপ হবে, অর্থাৎ তখনই বোঝা যাবে কার কত দম আছে ও কে কেমন ভালো বাজায়। এমটি ও পাওয়ার কিন্তু মুখোমুখি হতে চলেছে। আর তোমাদেরকে এই সামনে যে পুজোটা বলে দিচ্ছি, 1 মিনিট। দাদা কিন্তু মেসেজ করেছিল কিন্তু পাচ্ছি না, এত পরিমাণ মেসেজ আছে, এত পরিমাণ পার ডে কল আছে। তো যদি কেউ কিন্তু নতুন সেটআপ বানাতে চাও তো অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আমার সাথে নতুন সেটআপ বানানোর জন্য। কিছুক্ষণ আগে এক দাদার সাথে কথা চলছিল, তো সে কিন্তু নতুন সেটআপ বানাবে। এই এমএস মিউজিক রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু তার অর্ডার কিন্তু ধরে নেওয়া হয়েছে, তার কাজ শুরু হবে। টোটালটাই আমার আসবে পূর্ব মেদিনীপুরের বি ক্যাবিনেট সেন্টার থেকে। তো দাদার ছবিটা কিন্তু পাচ্ছি না এই মুহূর্তে, কোথায় গেল। বলেছিল যে ভিডিওটা, এত পরিমাণ মেসেজ এসেছে না, সেটাই বুঝতে পারছি না।
সিংটি বামুনপাড়া। তো এছাড়া সিংটি বামুনপাড়াতে নিউ সামন্ত যাচ্ছে পৌষ মাসের 29 তারিখ, ইংরেজির ডেটটা জানি না। তো ওই দিন কিন্তু যাচ্ছে নিউ সামন্ত সিংটি বামুনপাড়াতে। আই থিঙ্ক কটা বক্স আছে দেখিনি একবার। ওখানে বক্স আছে 12টা বক্স আছে, বসে বাজবে। তারপর এটা কোথায় গেল, তো ওটাই পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি না। তো এক দাদা কি লিখেছে এখানে, আবার এক দাদা পাঠিয়েছে পাওয়ার মিউজিক, এমটি মিউজিক, বিএন মিউজিক, হিরো মিউজিক, নিউ সনদ আসছে, তুমি কিন্তু আসবে জাঁকারিতে। কিন্তু নিউ সনদ যে বলছেন, তো আমি ওটা পিন্টুদার সাথে কথা হচ্ছিল, যে নিউ সনদের অনার, তো ওই দাদার সাথে কথা হচ্ছিল। তো বললো যে কিনা আমার ওখানে ভাড়া নেই, আমার হরিণখলাতে ভাড়া আছে। তো ওই সেট আপটাই যেটা জাঁকড়িতে বাজবে, তো ওই সেট আপটাই কিন্তু চলে আসবে গৌরাঙ্গপুরের 16ই জানুয়ারি। তো দাদাদেরকে মানে বললাম যে নতুন সেট আপ আসবে নাকি, 8 যে বেসটা আছে ওটা, বললো না না 8 বেস আসবে না, তো এই হুগলিতেই বাজবে, ওই সিঙ্গুর টারকাই, সিঙ্গুর যে ওখানে জায়গাটা আছে, এই যে জায়গাটা বললাম, কি জায়গাটার নাম বললাম, হুগলির শ্রীরামপুরের জাকরিতে, তো ওইখানেই যে সেট আপটা বাজবে, ওই সেট আপটাই কিন্তু উঠে আমাদের এখানে চলে আসবে। তো তারই কিন্তু এগ্রিমেন্ট পেপার। তো ডেটটা আবারও বলে দিই, 16ই জানুয়ারি। ওটা হচ্ছে 14ই জানুয়ারি, তারপরের দিন কিন্তু 15ই জানুয়ারি মাল এখানে পড়ে যাবে, সেই দিনই কিন্তু রেডি হবে, তারপরের দিন থেকে বাজবে। বা মাল যখন এখানে চলে আসবে, আমি কিন্তু ছবি ভিডিও সবকিছু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আমার এই চ্যানেলেতে। চ্যানেলটা কিন্তু জুড়ে থাকো তোমরা আর দেখতে থাকো, যারা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও, ও ফেসবুক থেকে পেজটাকে ফলো করে দিও। এছাড়া আমার যে সরি, তো এছাড়া আমার যে নতুন পেজটা আছে এসডি মিউজিক অফিসিয়াল, তোমরা কিন্তু দেখেই থাকবে, তো অবশ্যই তোমরা কিন্তু ওটা ফলো করে দিও, কারণ ওতে কিন্তু ইউনিক ভিডিও আসতে চলেছে। রিসেন্ট এখন কাজের চাপের জন্য দিতে পারছি না, ওতেও কিন্তু সাউন্ড সিস্টেমের ইউনিক ভিডিও, প্রতিটা মেশিন স্পিকার রিভিউ ভিডিও কিন্তু ওতে আসবে। আর এই এসডি মিউজিক সেন্টার চ্যানেলেতে, এই পেজেতে আসবে বক্স কম্পিটিশন, অর্থাৎ বক্সের ভিডিও। তো যাই হোক, যারা যারা আসবে কমেন্ট করে জানিও, পাওয়ার মিউজিকের কে কে ফ্যান আছো, বড় ফ্যান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আসছো। তাহলে 14 তারিখ কিন্তু মুখোমুখি লড়ছে পাওয়ার ও এমটি, বাট একটু দূরত্বে, কম্পিটিশন টাইপ নয়, বাট কম্পিটিশনই। যাই হোক, দেখা হচ্ছে কিন্তু ওই দিন 14 তারিখ 16 তারিখ। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও।